এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকো। হে গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি খিল্লি চিরু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি কোনো সিরিয়াল বা কোনো বাংলা সিনেমাকে নিয়ে খিল্লি করব না। আজকে আমি কথা বলবো আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে। এই দুর্গাপূজা আসলে বিভিন্ন পাবলিকের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আজকের এই ভিডিও। আর কিছুদিন পরে আসতে চলেছে আমাদের এই সবথেকে বড় উৎসব। কতদিন পরে পুজো সেটা ভুলে গেছো? কোনো সমস্যা নেই, একবার ফেসবুকটা খুলে দেখো, সেখানে অনেক পেজের অ্যাডমিন বসে আছে পুজোর ডেইলি আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা, আর বেশি ভাট নেবো, লেটস বিগিন। Wonder why your son don't need a gun to get respect up on the street. Under the sun, the bastard son will pop the clock to feed himself and family. দুর্গাপূজা আসলেই গরিব থেকে শুরু করে বড় লোক সবার একটাই সবথেকে বড় সমস্যা, আর সেটা হলো দুর্গাপূজার চাঁদা। তোমার হাতে কলম আছে, তুমি যা খুশি তাই লিখতে পারো, কিন্তু আমি 10 টাকা 1 পয়সা বেশি চাঁদা দেব না। দাদা, যখন চাঁদা আদায় করতে বেরোয় না, তখন ওদের বুক পকেটে যেরকম পেন থাকে, আমার ব্যাক পকেটে সেরকম। না, আমি এটা বলছি না যে চাঁদা নেওয়াটা খারাপ, কিন্তু কিছু কিছু পাবলিক আছে যারা জোর করে গুন্ডামি করে চাঁদা আদায় করে, এমন ভাব করে যেন চাঁদার জন্য এরা খুন পর্যন্ত করে দেবে। ধরো এরা কোনো ব্যক্তির কাছে 500 টাকা চাঁদা চেয়েছে, কিন্তু সেই ব্যক্তি 499 টাকা দিতে রাজি হয়েছে, সেটাও তারা নেবে না। যত চেয়েছে ততই দিতে হবে এদেরকে, এমনকি এরা 1 টাকার জন্য বাড়িঘর পর্যন্ত ভেঙে ফেলবে। শালা যেন বাপের সম্পত্তির ভাগ চাইছে। এটাও ভাবে না যে আশেপাশে 10টা পাড়ায় পুজো হলে সবকটাতে চাঁদা দিতে হয়। কেন ভাই এত জোর জবরদস্তি কেন? তো এবার কথা বলা যাক জনম দুঃখী সিঙ্গেল ছেলেদের নিয়ে। এরা জন্ম থেকেই সিঙ্গেল, কিন্তু ঠিক দুর্গাপূজা আসার আগে এদের মনে পড়ে যে এদের গার্লফ্রেন্ডের অভাব। আহা, কি সুন্দর বিচার! বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, আমারও গার্লফ্রেন্ড নেই, কিন্তু তাও আমি এরকম করি না। কিরে, পুজোর কি প্ল্যান? ভাই গার্লফ্রেন্ড নাই, কি আর প্ল্যান করব? ভাই পুজোর শপিং করলি? গার্লফ্রেন্ড নাই ভাই, শপিং করে কি হবে? চল ঘুরতে যাই। না ভাই, গার্লফ্রেন্ড নাই তো। সালা, এদের মধ্যে দুর্গাপূজা মানে যেন শুধু মেয়েদের সঙ্গে ধেই ধেই করে ঘুরে বেড়ানো। বন্ধু বান্ধব ফ্যামিলি এদের সঙ্গে পুজোতে একদম এনজয় করা যায় না। তুচিয়ামিরও একটা লিমিট থাকে ভাই। আবার কিছু কিছু ছেলে থাকে যাদের পুজো আসলেই টাকার অভাব দেখা দেয়। এদের পকেটে সারা বছর টাকা থাকে না, কিন্তু ঠিক পুজো আসার আগে এদের মনে পড়ে যে পকেটে 1 টাকাও নেই। সব প্রশ্নের উত্তরে একটাই কথা, টাকা নেই। কিরে, পুজোর শপিং করলি? টাকা নেই। কিরে, পুজোর কি প্ল্যান? টাকা নেই। কোথায় আছিস এখন? টাকা নেই। সালা, এদের জন্য মনে হয় পুজো স্পেশাল ভাতা চালু করতে হবে। ব্যাপারটা নিয়ে দিদির সঙ্গে কথা বলতে হবে। তো এবার কথা বলি জুয়ারু, যারা তাস খেলে আর মাতালদের নিয়ে। এরা সারা বছর তাস খেলে আর মাল খায়, কিন্তু পুজো আসলে এদের যেন আনন্দের ঠিকানা থাকে না। নিজেদের রাজা ভাবতে শুরু করে এরা। বাড়ির লোক তো দূরের কথা, পুলিশকেও ভয় পায় না তখন। পুজোর দোহাই দিয়ে এরা খাওয়া দাওয়া বাদ দিয়ে সারা দিন রাত তাস খেলে আর বাংলা মাল খায় পুজো মণ্ডপের পেছনে বা ক্লাবের রুমে। তো যাই হোক, এবার আসা যাক মেয়েদের কথায়। কিছু কিছু নেকু মেয়েদের পুজো আসলেই মনে ফুর্তির ঠিকানা থাকে না, এই ভেবে যে শপিং করবে। বাবার কাছে একটা ড্রেস, মায়ের কাছে একটা ড্রেস, বয়ফ্রেন্ডের কাছে 2টা, তারপর মামা মামাই কাকা কাকি তো আছেই। এদের মধ্যে কেউ যদি ড্রেস কিনে দিতে পারবে না বলে, তো ব্যাস শুরু হয়ে যায় এদের নেকু কান্না। যতক্ষণ না কিনে দিচ্ছে এরা কোনো মতেই কান্না থামাবে না। এদের মধ্যে পূজা মানে শুধু নতুন পোশাক পরে সবাইকে দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়ানো। আসলে এরা দুর্গাপূজাকে ফ্যাশন শো বলে মনে করে। এবার কথা বলি সেলফি মামনিদের নিয়ে। এইসব মেয়েরা সেকেন্ডে মিনিটে সেলফি তোলে। পুজো মণ্ডপে লাইনে দাঁড়িয়ে সেলফি, পুজো মণ্ডপের ভেতরে ঢুকে সেলফি, মায়ের দর্শন করার আগে সেলফি, মা দুর্গাকে প্রণাম করার আগে সেলফি, পুজো মণ্ডপে চারিদিকে ঘুরে ঘুরে সেলফি, এবং বাড়ি ফেরার পথেও সেলফি। দেখে মনে হয় যেন জীবনে প্রথমবার সেলফি তুলছে। তাও ঠিক ছিল, কিন্তু বাড়াবাড়ি তো তখন হবে যখন বাড়ি ফিরে প্রত্যেকটা সেলফি ফেসবুকে আপলোড করে সবাইকে ট্যাগাবে। যেন মার্ক মামা এদের জন্য দুর্গাপূজা স্পেশাল সেলফি কন্টেস্ট রেখেছে। পুজোতে আবার কিছু কিছু নেকু ঝিঙ্কু মামনিও দেখা যায়। এরা নিজেদের অতি সুন্দরী ভাবে, তাই এদের অহংকার ময়ূরের চেয়েও বেশি। মেকআপ হলো এদের মূল বিষয়বস্তু। পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে এমন ভাব দেখায় যেন সাউথের ডুপ্লিকেট টলিউডের নিউকামার নায়িকা। মনে হয় যেন পাবলিক মা দুর্গাকে দর্শন করতে আসেনি, এদের হাতে অটোগ্রাফ নিতে এসেছে। দেখে পুরাই ঝাড় জ্বলে যায় ভাই। তো বন্ধুরা, সবশেষে কথা বলি বিজয়া দশমী নিয়ে। বিজয়া দশমীতে বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবার একটাই কাজ, মাল খাওয়া। কারণ বিজয়া দশমী বলে কথা, কেউ কিচ্ছু বলতে পারবে না। এদিন রাস্তাঘাটে অনেক মানুষকে দেখতে পাওয়া যাবে উল্টে পড়ে আছে। যারা জীবনে কোনোদিন নেশা করেনি তারাও এদিন নেশা করে উল্টে পড়ে থাকবে রাস্তাঘাটে। এমনকি বাচ্চারাও প্রকাশ্যে সবার সামনে নেশা করবে বিজয়া দশমী বলে কথা। এই দিন তো আর বারবার ফিরে আসে না, 1 বছর পরে ভাই, 1 বছর পরে। তাই সবাই মাল খাও।
তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি শুধুমাত্র মজার জন্য, তাই প্লিজ কেউ সিরিয়াসলি নিও না। সামনে দুর্গাপূজা, সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুজোতে অনেক এনজয় করো, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে প্রথমবার হোয়াইট বোর্ড অ্যানিমেশন ইউজ করলাম গেম প্লে না দিয়ে। সো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট ভিডিও থেকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ইউজ করবো আর গেম প্লে ইউজ করবো না। হ্যাঁ, তো যা বলছিলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইবে ক্লিক করো, সঙ্গে বেল আইকনটি প্রেস করো ভিডিওর নোটিফিকেশনের জন্য। সো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থেকো। এবার আমাকেও যেতে হবে একটা গার্লফ্রেন্ড আর টাকার জোগাড় করতে। বাই।